আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না, যে আমি ন্যাচারালি সুন্দর এই মুহূর্তে। বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি, রকস্টার মুভির নায়িকা আমি। এবং সাকিব খান, সাকিব ভাইয়া তো আসলে মেগা স্টার। তো আমি ওনার সাথে ফার্স্ট মুভি করতে পারছি বাংলাদেশে, এটা আমার জন্য অবশ্যই একটা বড় নিউজ। এবং আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড স্টার্ট ফর মি। জি, শুটিং আমার শুটিং শুরু হবে 18 তারিখ থেকে। তো 18 তারিখ থেকে আমার ডেটগুলি তো পুরোপুরি বলতে পারবো না, বাট 18 তারিখ থেকে আমার শুটিং শুরু হবে, আমার পার্ট শুরু হবে। আমি যখন মিস ইউনিভার্সের জন্য বাইরে ছিলাম, তখনই আসলে ওরা আমার সাথে রকস্টার মুভির ডিরেক্টর যে রুশো ভাইয়া, উনি আমাকে অ্যাপ্রোচ করেছে যে আমি ইন্টারেস্টেড কিনা। তো আমি বলছি যে হ্যাঁ, কেন না, অবশ্যই করতে চাই, মুভি তো। আর আমার তো আসলে অ্যাক্ট্রেস হবারই ইচ্ছা ছিল আফটার মাই মিস ইউনিভার্স জার্নি। তো তখন আমি বলছি যে হ্যাঁ করতে চাই, তখন আমি আর না করিনি, আমি বলছি হ্যাঁ করবো। আমি অবশ্যই মানে ওটা খুব এক্সাইটিং ছিল, বাট আমি আসলে শুনেছি আমার ক্যারেক্টার কি, আমার স্টোরিটা কি, ওটা শোনবার পরে লাইক সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। তো তারপরে আমি বাট ফার্স্টে আমি শুনছি স্টোরিটা কি, আমার ক্যারেক্টারটা কি। অনেক কিন্তু সিনেমা আসলে অনেকগুলি সিনেমা করার পরও সাকিব খানের সাথে সিনেমা করার চান্স পায় না, যেহেতু আমরা দেখছি এখন ইন্ডিয়া থেকেই বেশি নায়িকারা চান্স পাচ্ছে, সেখানে আপনি এক চান্সে সাকিব খানের সাথে চান্স পেয়ে গিয়েছেন, খুব খুশি। আমি জানি না, আসলে আমার ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করেছে। আর এই ক্যারেক্টারটা ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো, তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে। আর আমি জাস্ট লুকে নিয়েছি, দ্যাটস অল। এটা তো বলবো না, এটা তো আপনারা এসে দেখবেন, কিছু জিনিস সারপ্রাইজ হিসেবে থাকুক। মিথিলা, আমার একটা প্রশ্ন আছে যে যেহেতু একটা মেকআপ রিলেটেড একটা প্রোগ্রাম আছে, আমার কাছে জানা যাচ্ছে যে মিথিলা, আমি প্রায় শুনেছি বলতে যে আমি ন্যাচারালি অনেক সুন্দর। আসলে আপনি নিজেকে আসলে কতটা বিশ্বাস করেন যে আপনি ন্যাচারালি সুন্দর? আমি যেমন এই মুহূর্তে বলতে পারি যে আমি ন্যাচারালি সুন্দর এই মুহূর্তে, বাট আমি কি আসলে ন্যাচারালি সুন্দর? কিছু না কিছু তো আমার করা আছেই। তো যদি কেউ ন্যাচারালি সুন্দর হয়, আল্লাহ প্রদত্ত বিউটি যদি কারোর থাকে এবং কারোর যদি ওই কনফিডেন্ট থাকে আমি ন্যাচারালি সুন্দর, দ্যাট পারসন ইজ লাকি। আপনার কাছে একটা প্রশ্ন, যে সুন্দরের সংজ্ঞাটা অনেকেই তো দেয়, আপনি আসলে ন্যাচারাল সুন্দরের জায়গা থেকে আপনি প্রশ্ন উত্তরটা আসলে কি বলবেন? আমার কাছে তো আসলে সৌন্দর্যর অনেক ধরনের ডেফিনেশন আছে। এক একজন মানুষের পারসেপশন এক এক রকম। আমার পারসেপশন কিন্তু শুধু ন্যাচারাল বিউটি এমন না। আমার পারসেপশন, যদি আমি কাউকে সুন্দর বলি আমার আমার চোখে, আমি বলতে পারি আমার তার মন ভালো লাগে, আমি বলতে পারি আমার তার চুল ভালো লাগে, হেয়ার ভালো লাগে, ওর হাঁটা ভালো লাগে, শি ইজ কনফিডেন্ট, এই জন্য ভালো লাগে। বাট আমার পার্সোনালি যদি কাউকে ভালো লাগে অ্যাজ এ ওয়ামেন, এবং ইফ আই লাইক অ্যানাদার ওয়ামেন, তখন আমি বলবো যে ওই মানুষটা আসলে তার নিজেকে কতটুকু সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে, কত বিউটিফুলি এবং কনফিডেন্টলি রিপ্রেজেন্ট করতে পারে, ওটা আমার কাছে মোর বিউটিফুল। এই মুহূর্তে আমার লাইফের আমার কাছে সবসময় ভালোবাসা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি কি বলবো আমি বুঝি না। তো আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না, এই ফার্স্ট লাভ নিয়ে ভাইরাল হইতে চাই না আজকে। আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। না না, ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে, আমার নাই। না, এই মুহূর্তে আমি ওটিটিতে কোনো কাজ করছি না, বাট অবশ্যই করব। দেখেন, আমি পার্সোনালি বলি, আমি যেমন এখানে যখন আপনাদের সাথে দেখা করতে আসছি, আমি জানি এখানে অনেক ক্যামেরা থাকবে, তো আমি চেষ্টা করেছি ডিসেন্ট কাপড় পরবার। আর যেহেতু এটা একটা ফর্মাল প্রোগ্রাম, ডিসেন্ট কাপড় পরেছি। এখন আমি যদি মনে করি যে না, আমি বিচ ওয়্যার পরবো, এখন আমি বিচে গিয়ে তো এমন স্যুট প্যান্ট পরে ঘুরতে পারবো না। তো ওখানে আমি হয়তো বা বিকিনি পরবো, বা আমার কাছে যেটা ভালো লাগে এমন কিছু পরবো যেটা বিচের সাথে যায়, যেটা যেটা পরে আমার ভালো ফিল হবে, হালকা ফিল হবে। তো সেই জায়গা থেকে এটাকে কিন্তু কেউ বলতে পারে যে আই রিপ্রেজেন্টিং ভালগারিটি, আবার কেউ বলতে পারে যে না, শি ইজ লুকিং ভেরি প্রিটি। তো এটা আসলে আমার কাছে মনে হয় এটা মানুষের মাইন্ডসেট,
যে তাকে দেখতে ভালগার লাগছে, তাকে দেখতে খারাপ লাগছে। তো এটা আমার কাছে মনে হয় না যে একজন মানুষের কাপড় দিয়ে তার ক্যারেক্টারের ডেফিনেশন করা উচিত। মানুষ কিন্তু জন্ম থেকেই পারফেক্ট হয়ে জন্ম নেয় না। ইভেন আমরা যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরাও না। তো মানুষের যদি ছোট ছোট পরিবর্তন করে এবং ঠিকঠাকভাবে পরিবর্তন করে যদি নিজেকে আরও বিউটিফুলি রিপ্রেজেন্ট করা যায়, তাহলে একজন মানুষ কিন্তু কনফিডেন্ট ফিল করে। তো সেই জায়গা থেকে আসলে নতুনত্ব আমি বলবো না, বাট একটা জায়গায় গিয়ে যদি লাইক আমাদের জ্বর হলে তো মেডিসিন খেতে হয়, আমাদের কাশি হলে মেডিসিন খেতে হয়, যে কোনো জিনিসের জন্য ট্রিটমেন্ট আছে। তো আমার কাছে মনে হয় লাইক ডেন্টাল সার্ভিসগুলি, যে তোমার যদি সুন্দর হাসি থাকে তাহলে তুমি কিন্তু যখন কথা বলবা হাসবা, ইউ উইল ফিল কনফিডেন্ট। তো একজন মানুষ যদি কনফিডেন্ট ফিল করে, তো এটাও কিন্তু পার্ট অফ দ্য বিউটি। তো ওনারা আসলে বিউটিটাকে সেল করছে, হোপটাকে সেল করছে, এবং এটা যেন ঠিকঠাকভাবে করতে পারে সেটার জন্য তারা বেশ প্রিপেয়ার্ড। এবং আমি মনে করি যারা আসবে সার্ভিসগুলি নিয়ে বুঝবে যে হাউ প্রিপেয়ার্ড দে আর।